তোমার ইস্ট বেঙ্গলের লোগো তো উঠে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজ রবিবার, তাই যাচ্ছি সম্রাটের সাথে একটু বাজারে। গতকাল রাতে তো তোমাদেরকে বলেইছিলাম ওই চিকেনটা তো কিনলাম, তো চিকেন কেনা আছে আর চিকেন করার জন্য যেই সব সরঞ্জাম লাগবে সেই সব কেনা, আর কালকে ঠাকুরের পুজোর কিছু টুকটাক জিনিস কেনা বাকি আছে, তো সেইগুলো কিনবো। কালকে তো আসলে দোল, তো গোপালকে তো আমি এক পুজো দিই, তো সেই পুজোর একটু বাজার করতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো আমি চুলে কালার করেছি, বোঝা যাচ্ছে এবার? ব্রাউন ব্রাউন লাগছে? বলবে হ্যাঁ কেমন লাগছে। তো চলো, এই যে সম্রাটটা করেছি, চুলটাও ব্রাউন, আমার চুলটাও ব্রাউন, ক্যারামেল ব্রাউন। দেখো ফ্রেন্ডস, আমি এখন বাজারে এসেছি আর এখন এই দোকান থেকে নিয়ে নেব ফুটকড়াই, মঠ, যেগুলো সাধারণত গোপালকে দিতে হয় দোলের দিনকে। আর গোপালকে আমি একটু ভোগ করে দেব, তো তার জন্য চাল নেব, আমসত্ত্বও নেব একটা। স্কুটি চালাচ্ছিস নাকি? ওদিকে ওর পাপা দোকানে গেছে একটা, আর এদিকে ও স্কুটি চালাচ্ছে। দেখো তো দাঁতটার কি অবস্থা দেখি, দেখো দাঁতটা একদম ঝুলছে। এ বাবা, শ্রিয়া বললো ডাব খাবে, তাই জন্য ওর জন্য একটা ডাব নিয়ে নি। একটা ডাব দাও না, ছোট দেখো, মিষ্টি হবে, দেখে দাও। হ্যাঁ 30 টাকা, 30 রাখো, দাঁড়াও দিচ্ছি। ডাবের জল খা। রং পিচকারি কিনেছে। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে আমি রাত্রিবেলা মাংস ম্যারিনেট করে রেখেছি, তো সেখান থেকেই একটু মাংস কর্নফ্লাওয়ারে গুলে দেখো একটু পকোড়া ভেজে নিচ্ছি। আর এই যে সম্রাটের খাবার, ও আজ সকালবেলা এই ভাত আর পকোড়া খাবে বলেছে, তাই ওকে একটু পকোড়া দিলাম। আর আমিও একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। তো পকোড়াটা তো বেশ ভালোই হয়েছে, যেহেতু কালকে ম্যারিনেট ছিল। আর এদিকে আমার গরমও লাগছে, তাই সম্রাট বলছে ঠান্ডা হোক তারপর খাও। তো এই দেখো এখন সব মা মাংসের জন্য কেটে দিয়েছে মশলাপাতি। আর আজকে চিকেনটা যেহেতু সব সলিড বডি, তো তাই ভাবলাম একটু কষা কষা রান্না করি। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে মাংস পিসগুলো যেহেতু ছোট, তাই আলুগুলোও ছোট করে কেটেছি। আর এই যে দেখো মশলাটা পেস্ট করা আছে, তো এটা যেমনি মাংসে যা যা মশলা দেয় ওই মশলাই পেস্ট করে নিয়েছি। এবার এটার সাথে এখন ভালো করে কষিয়ে নেব, আর তারপরে চিকেনটা দিয়ে আলু দিয়ে একবারে কষিয়ে নেব। তো ভেবেছিলাম মাংসটা মানে ভালোই হবে, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা আছে কাল থেকে, তো তাই তড়িজুত করেই বেশ সুন্দর করে মাংসটা করার চেষ্টা করছি। তো আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেই কারণে আমি বলতে পারছি মাংসটা রান্না করার সময় আমার যতটা মজা হচ্ছিল, যেরকম সলিড পিস রান্না করছি বেশ অন্যরকমভাবে, কিন্তু মাংসটা হওয়ার পর না অতটা বেশি ভালো লাগছিল না। এই যে দেখো মাংসটা আমি কষাচ্ছি, অনেকক্ষণ ধরে কষিয়ে জল টল দিয়ে অনেক সেদ্ধ করব, কিন্তু মাংসটা যখন হয়েছে তারপরে না কেমন ছিবড়া ছিবড়া লাগছিলো মাংসের পিসগুলো, ঠিক অতটা ভালোও লাগছিলো না খেতে। তাই ভাবছিলাম যে যদি এর থেকে চিলি চিকেনও করতাম, না হলে যদি শুধু পকোড়াও করে রাখতাম তাহলেও বেশ ভালো হতো। তো যাই হোক, মাংসটা খেয়ে আমার ঠিক মন পোষায়নি, ঘরের কারোরই ঠিক অতটা ভালো লাগেনি, কিন্তু কি আর করা যাবে বলো। তো এক এক দিন এরকম হয়েই যায়। আর ওই সলিড পিসগুলোর জন্যই আরও না এরকম লাগছিল, মানে ঠিক ভালো লাগছিল না।
অনেক তরুজুত করেই রান্না করেছি, দেখো কত সুন্দর ধনেপাতা দিয়েও, মানে টেস্টটা ভালো ছিল কিন্তু মাংসটা একটু ছিবড়া ছিবড়া লাগছিল, এই হলো ব্যাপার। আর আজকে রান্না সেরকম কিছু হয়নি, ভাত আর মাংস আর একটু লাউ ঘন্ট তোমাদের দেখালাম একটুখানি, ওই হলো লাউ ঘন্ট হয়েছে। কি করছে? হ্যাঁ এখন ড্রয়িং, ঘুমাবি না? হ্যাঁ আবার তো বিকালে নাচের ক্লাসে যেতে হবে। কেন জানিস না আজ সানডে? তুই এখন কালার করছিস? জানি না আমি। কি জানি জানি না। এদিকে ডেজি দেখো এই পাউডারের কৌটোটা নিয়ে খেলছে, পাউডার নেই অবশ্য এর মধ্যে, তো তাই নিয়েছে। আর এখানে বুবু পড়তে বসেছে, শ্রিয়াও পড়তে বসেছে, তো একটু পড়াশোনা, আবার তো কালকে দোল, তো পড়া হবে না হয়তো। এই যে দেখো কেমনভাবে পাউডারের মুখটা চিবাচ্ছে, আসলে এখন ছোট না, দাঁত শুলায় তো সুরসুর করে, তাই জন্য এরকম যা পায় তাই এরকম চিবায়। তো ওদের ইপি খেতে ইচ্ছা করছে তাই ইপি নিয়ে আসলো, আর এই যে দেখো আমি করেও নিয়ে আসলাম, একটা মশলা ছাড়া আর একটা একটু মশলা দিয়ে। ন্যাড়া পোড়া হচ্ছে, ন্যাড়া পোড়া, ওই যে মোড়ের মাথায় দেখো আগুন জ্বলছে, ন্যাড়া পোড়া হচ্ছে। ন্যাড়া পোড়া না, বুড়ি ঘাট যাচ্ছে না।